লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো এই যে চলে এসেছি জাম নিয়ে ফুল তুলতে, পুজো করব। তো অনেকদিন পর একটা লাইফস্টাইল ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো চলে এসেছি ছাদে ফুল তুলতে। এই যে আমার ফুল বাগান, আর এই যে আমার ছেলে। কোনটা? না এটা কি করবে? পুজো করবে? কোথায়? তো চলো আমি কতগুলো ফুল তুলে নিই, পুজো করে নেব। আর তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। আজকে আরেকটা তোমাদের সঙ্গে কথা শেয়ার করব, সেটা এখনই বলবো। এখন বলবো না, তোমরা জানতে পারবে। ও গাছে প্রচুর ফুল আছে। আর আমার ছেলে প্রত্যেক দিন একটা করে কেমন করে পুজো করে বেটা? কেমন করে? ও ওই মন্দিরে ও ঠাকুর পূজা করে না। কেমন করে পুজো করে? আমি কেমন করে করে ঠাকুর পূজা করে। তো এই যে ফুল তুলে নিয়েছি, তো চলো পুজোটা দিয়ে নিই। পুজোটা আমি তোমাদের সঙ্গে আর শেয়ার করছি না, এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছি পুজোটা। তো চলো যাওয়া যাক। তো তারপর আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। অনেক রান্না বান্না করেছি, কাচাকুচি করেছি, তো এক কাপড় কুড়িয়েছি, অনেক কিছু কাজ হয়ে গেছে এর ফাঁকে। তো এই যে কাপড়গুলো এখন শুকিয়ে গেছে, আমি গোছ করে রেখে দেব। আর এখন বাড়িতে আমি আর আমার ছেলে মিলে খুব মজা করেছি আজকে। পুরো ব্লগটা আমি আর আমার ছেলে মিলে কাটিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখনও খাবার খাওয়া হয়নি, প্রায় 2টো মতো বাজে। তো এখনও খাবার খাওয়া হয়নি, আমার বর আসবে, আমরা দুজনে একসাথেই খাবো। আজকে স্পেশাল লাঞ্চের মেনু হয়েছে। তো কি হয়েছে সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবে যে কি মেনু হয়েছে আজকে। তো এই যে আমার ছেলে ক্যামেরাটা উল্টে দিয়েছিল, তাই আমি ক্যামেরাটা সোজা করতে গিয়েছিলাম। তো তারপর আবার চলে এলাম, পর্দাটাও ঠিক করে নিলাম। আর এইদিকে টিভি চলছে, আমি টিভিতে গান শুনছি। তো তারপরে আমার বর চলে এসে লাঞ্চটা করে নিই। চলো। তো এই যে আমাদের লাঞ্চের মেনু, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর চিকেন কিমা। তো এই যে আমার ছেলে খাচ্ছে, আমার বর খাচ্ছে, আর আমিও বসে পড়েছি। তো খেতে খুব সুন্দর টেস্ট হয়েছে কিন্তু, বলো খুব ভালো। আর এই যে হাঁড়িতে দেখতে পাচ্ছ একটু মতো পড়ে আছে, বাকিটা আমরা খেয়ে ফেলেছি। আমার ছেলের ছুটিটা অ্যাভয়েড করে যাও। তারপর খাবার দাবার পর প্রায় ধোয়াধুয়ি করতে প্রায় বিকেল হয়ে গেছে। তো আমি ঘরটাও খুব নোংরা হয়েছিল। আমার বাচ্চা ছেলে থাকা মানে বুঝতেই পারছো ঘর কতটা নোংরা করে রাখে। এই যে সব খেলনাগুলো বার করে রেখেছে, সব এগুলো গুছিয়ে রাখতে হবে। তো এগুলো রেখে দিই, তারপর ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব। তারপর ওকে একটু রেডি করিয়ে দেব, একটু বাইরে মন্দিরগুলো আমরা ঘুরতে যাব। তো পরে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে আমার ছেলে সব একটা করে কুড়িয়ে এনে দিচ্ছে আমাকে, আর আমি এইদিকে যেগুলো ছিল সেগুলো ভরে নিলাম। তো তারপর চলো ঝাড় দিয়ে নিই। আর আমার ছেলের দুষ্টুমি দেখতেই পাচ্ছ, একবার এই দিক একবার এই দিক। আর এই যে আমি ঝাড় দিচ্ছি, আর এই যে পাতাগুলো ছিঁড়ে সব ফেলছে। তো ওকেই আমি একটু বকাবকি করছিলাম। এই যে দেখতে পাচ্ছ পাতাগুলো ক্যামেরাটার চারপাশে ছড়াচ্ছে। তো আমি এটা নিয়ে ওকে বলছিলাম যে তুই নোংরা করছিস, আমি ঝাড় দিচ্ছি। তো এই যে আমার কাছে এসেছে ঝগড়া করতে, দেখতে পাচ্ছ কীভাবে আমার সঙ্গে ঝগড়া করছে। দেখতে পাচ্ছ পাতাটা আবার ওইদিকে ছড়াচ্ছে। তো চলো আমি ভালো করে ঝাড় দিয়ে নিই। তো এইভাবে খুনসুটি আমাদের চলতেই থাকে প্রায়। তো তোমরা আমাদের ভিডিও দেখলেই জানতে পারবে আজকে দিনটা কি, সেটাই তো তোমাদেরকে বলতে ভুলে গেছি। আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো আজকে প্রচুর গান বাজনা হচ্ছে চারিদিকে, শুনতেই পাচ্ছ ক্যামেরাতে এই ভয়েসে। তো অনেক গান বাজনা হচ্ছে। তো আমরা সরস্বতী ঠাকুরই একটু পরে দেখতে যাব, আমি আর আমার ছেলে, এই পাড়াতেই। তো আমার ছেলেকে একটু ভালো করে রেডি করে নিই, আর আমিও একটু ভালো করে রেডি হয়ে নিই। তো এই যে দেখতে পাচ্ছ মুখ হাত একবারে কি অবস্থা করেছে সারাদিন খেলে খেলে। তো এই যে দেখতে পাচ্ছ আমরা খাঁটি বাঙালি, এইরকম শেষ হয়ে গেল আমরা বুটিংয়ে করে কেটে তারপর ভালো করে চেঁচে পুছে বার করে সেটাকে মাখিয়ে তারপরে ওটাকে ফেলবো। তাও ফেলবো কি না জানি না, ওটা অন্য কোনো কাজে লেগে যেতে পারে। তো এই যে খুব সুন্দর করে ওকে রেডি করিয়ে নিলাম। এবার ওর মাথাটা বেঁধে নেব, আর সোয়েটারটা পরিয়ে দেবো, আর আমিও খুব সুন্দর করে রেডি হয়ে নেব। তারপর আমরা বেরিয়ে যাব ঘুরতে, ঠাকুর দেখতে। তো
তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার গ্রাম জিজ্ঞেস করেছে অনেকে, আমি পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ গ্রামে আমার বাড়ি, আমরাসোতা গ্রামে, রানীগঞ্জের সিটিতে আমরাসোতা গ্রামে আমার বাড়ি। তো এই যে আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো জানিও, আর অবশ্যই ভালো লাগলে বেশি 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 করে শেয়ার করে দিও। তোমরা অনেকেই ভালোবাসা দিচ্ছ, দেখছি খুব ভালোবাসা দিচ্ছ, এইভাবে ভালোবাসা দিতে থাকো আর কি। তো আমার ছেলে কিছুতেই রেডি হবে না, শুধু এই দিক আর ওই দিক, এই দিক আর ওই দিক করে বেড়াচ্ছে। তো তারপর ওর মাথাটা অনেকটা জট লেগেছিলো, তো এখন আর ছাড়াবো না, সকালে তেল দিয়ে ভালো করে ছাড়িয়ে নেব। এখন টুপি পরে নেব, তো এইভাবে চুলটা বেঁধে নিই। তো এই যে বেঁধে নিলাম, তারপর ওর সঙ্গে একটু গল্প করতে করতে বেঁধে দিলাম, টুপিটাও পরিয়ে দিলাম। তো এই যে ওকে বলছি একটা হাম্পি দিবি না, আদর করবি না, তোকে এত ভালোবাসি। তো ওই যে দিল হাম্পি। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতো বাই বাই।